হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস। প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো শুক্তোটা করেছি, কেমন লাল লাল দেখতে লাগছে, খুব বাজে লাগছে দেখতে, কিন্তু এখানে বিট দিয়েছি সেই কারণে। আর এইখানে দেখো একটু আলু পোস্ত করেছি, আর সাথে ডাঁটা, একদম কচি কচি ডাঁটা আছে, সজনের ডাঁটা, আর তার সাথে একটু বড়ি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আজকে মা বোন আসছে, কালকে সকালে আমাদের ট্রেন, তো তার জন্য খুব একটা বেশি রান্না করলাম না, খুবই হালকা রান্না করেছি যেন দুবেলা হয়ে যায়। তো দেখো আমার সজনের ডাঁটা আর আলুর তরকারিটা সত্যি রান্না করছি, দেখাতেও ইচ্ছে করছে, তার কারণ কচি কচি ডাঁটা সত্যিই খেতেও খুব সুন্দর, যখন মোটা হয়ে যায় একদম ভালো লাগে না। এগুলো কিন্তু আমাদের গাছের ডাঁটা। রাতের বেলা যখন মা বোন এসছে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, ঘুমিয়ে পড়লাম। এবার সকালবেলা উঠে রেডি হয়ে টোটোটা ধরে নিলাম। টোটো ধরার আগে তোমাদের সাথে যে একটু গুড মর্নিং উইশ করব, কিন্তু সেটাও আমার সময় হলো না, এত তাড়াহুড়ো লেগে গেছে। তার মধ্যে মা আবার ফোনটা বাড়িতে ফেলে এসেছিলো, আবার দৌড়ে গিয়ে ফোনটা আনতে হলো। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়লাম। তোমাদের দাদাভাই এবার লাগেজপত্র সব রেখে দিচ্ছে সুন্দর করে। আমরা কিন্তু খুব একটা বেশি লাগেজ নিয়ে নিই, প্রত্যেকেই একটা করে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, যার যার জামা কাপড় নিয়ে নিয়েছি। তবে আমার ব্যাগটার মধ্যে আমার আর মেয়ের দুজনারই আছে, বেশি দিনের তো ট্যুর না, সেই জন্যে। তোমাদের দাদাভাই তোমাদেরকে একটু হাই করলো, দিয়ে বললো আমাকে ব্যাগটা দাও। তো আমার পিঠের ব্যাগটা নিয়ে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো পিঠের ব্যাগটা দিয়ে দিলাম। আর এইদিকে তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমি আর আমার বোন দুজনা একই রকমের ড্রেস পরেছি। ড্রেস বলতে ওপরের টপটা, কারণ এই টপটা আমরা যখন গতবার পুরী গেছিলাম মা আমাদেরকে দিয়েছিল। তো মাও তোমাদেরকে একটু হাই করে দিল, আর ওইদিকে মেয়ে বসলো, ব্যাস আমাদের ঠাকুর ঠাকুর করে আমাদের ট্রেনটা ছাড়লো। আর এইদিকে দেখো গোপুসোনার লাগেজ একটা ছোট্ট বালতি ব্যাগে, আমি তো কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর এইদিকে আমার গোপাল হচ্ছে আমার কাছেই রয়েছে, কারণ আমি যেই ব্যাগটা যেখানেই যাই সেখানেই আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে নিই সাদা রঙের, তো সেই ঝোলাটার মধ্যে আমার গোপালকে নিয়ে নিই। তো চলো, ট্রেন এবার স্পিডে ছাড়তে শুরু করে দিয়েছে। বাঙালি হচ্ছে পেটুক বাবু। তো দেখো যেখানেই যাব সেখানে খাওয়ার সাথে না নিলে হয় না। এখান থেকে এখানে বেশিক্ষণে কিন্তু রাস্তা না, তাও দেখো আমরা খাওয়ার একদম ব্যাগ ভর্তি করে নিয়েছি। কত কি দেখাচ্ছি তোমাদের। এই মিষ্টিটা কালকে মা এনেছিল রাতে আমাদের জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছিল সুগার ফ্রি। তো সেই মিষ্টিটা রাতে একটা একটা করে খেয়ে সকালে আবার ট্রেনের জন্য নিয়ে চলে এসেছি। আর দেখো বাইরের দৃশ্যটা, দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, আর সাথে আমাদের ট্রেনটাও ছুটছে পাহাড়ের দিকে। সত্যি কি অপূর্ব এই দৃশ্য, আর সাথে লাইনটাও দেখো খুব সুন্দর লাগছে। ব্যাস ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এইদিকে দেখো যেতে না যেতেই ব্যাস বাপ আর বেটি দুজনা মিলে শুয়ে পড়লো। ওইদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তার কোলে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। ওইদিকে মাম্পাও ভিডিও করছে, দাদাকে দেখাবে, হাসির একটা ভিডিও বানাবে, সেই কারণে। ট্রেনের যদি জানলার পাশে একবার বসা যায় আর কি দারুণ দারুণ দৃশ্য যে দেখা যায়, সত্যি ওই কারণে বোধহয় সবাই ট্রেনে উঠেই জানলার পাশে বসতে চায়। এত সুন্দর লাগছে জায়গাটা, দেখো সব গাছপালা ছুটছে, আর সাথে দেখো কি সুন্দর বড় ফাঁকা জায়গা, আর তার সাথে দেখো মাটির রাস্তাটা আঁকাবাঁকা হয়ে অপূর্ব লাগছে দেখতে। জীবনে অভাব অনটন যতই থাকুক, কিন্তু বছরে একবার ঘুরতে যাওয়াটা এটা যে কতটা জরুরি, সেটা গত বছরই আমি বুঝতে পেরেছি পুরী যাওয়ার পর থেকে। ব্যাস এক টিপ তো খাওয়া হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠে আরেক টিপ খাচ্ছে, মানে এবার পাউরুটি আর কলা খাচ্ছে। ব্যাস আমরাও একটু খেয়ে নিলাম, আর বোন তো এখানে রিলস করতেই ব্যস্ত। ওইদিকে মাকেও বলছি যে হালকা অল্প একটু খেয়ে নাও, মা খেতে চাইছিল না। তো যাই হোক, এবার এখানটায় ট্রেনটা একটু স্লো করলো, আর ওইদিকে প্রচুর অনেক পলাশ ফুল গাছ দেখলাম, সত্যি দেখতেও খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো ট্রেনে উঠে যেন আমাদের মুখ বন্ধই থাকছে না। আবার লস্যি উঠলো ট্রেনে, মা আবার কিনে দিল সবাইকে লস্যি। লস্যিটা খেতে খারাপ ছিল না, ভালোই ছিল, মেয়েকে দেখেই বুঝতে পারছো। আর মেয়ের তো এইসব উল্টো পাল্টা খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, ভালো লাগে না তা না। মা হয়েছি তো তাই মেয়েকে একটু বকাঝকা করি, কিন্তু নিজের মনটাও কিন্তু মানতে চায় না। গত বছর আমাদের সাথে বাবুও ছিল, পুরী গেছিল, কিন্তু এবছর যাওয়ার কথা ছিল, হঠাৎ করে হার্টের প্রবলেম হয়ে গেছে, তো সেই কারণে বাবুকে মেজদির বাড়িতে রেখে আসতে হয়েছে। মা বোন বলছিল যে থাক আমরাও যাব না, কিন্তু আমি বললাম যে চলো, বাবার শরীরটা খারাপ, তোমরা যেহেতু আমরা স্পেশাল জায়গায় যাচ্ছি, স্পেশাল জায়গা বলতে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি, তো সেই কারণে মাকে বললাম চলো একটু আশীর্বাদ নিয়ে আসবে। এই বলে মা বোনকে রাজি করালাম। আর বাবাও যখন সুস্থ হয়ে যাবে বাবাকেও নিয়ে যেতে পারবো, কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বের রাস্তা না। ব্যাস এবার আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যশিডি। তো যশিডি নেবে হঠাৎ করে ট্রেনে খবর হলো যে বন্দে ভারত আসছে। ব্যাস মেয়ের এবার বায়না শুরু হয়ে গেল, পাপা প্লিজ একটু থেমে যাও, একটু দাঁড়াও, আমি বন্দে ভারত কখনো দেখিনি, একটু টাচ করে দেখবো, তো আর চোখেও দেখবো। তো ব্যাস আমরাও বোকার মতো, মানে বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেলাম, আমরাও দাঁড়িয়ে পড়লাম বন্দে ভারত দেখতে। বোকার মতো ঠিক না, আমাদেরও মনে একটু একটু ইচ্ছে ছিল, তাই জন্যই তো দাঁড়ালাম, তাই না? তো চলো আমরা এবার অপেক্ষা করি বন্দে ভারতটা কখন আসছে।
প্রথমে ভেবেছিলাম আমরাই বোধহয় বন্দে ভারত দেখার জন্য দাঁড়িয়েছি, কিন্তু না, তারপর দেখলাম অনেকেই বন্দে ভারত দেখার জন্য একটু দাঁড়িয়ে গেছে। আসলে আমরা যে ট্রেনটায় এসেছি সেই ট্রেনটাতে কিন্তু এই প্রায় অনেক লোকই এসছে, তো সেই যাত্রীরাও কিন্তু দাঁড়িয়ে গেছে বন্দে ভারত দেখার জন্য। কয়েকজনা মাত্র হয়তো ওঠার জন্যে বন্দে ভারতে চাপবে। তো যাই হোক, ওই যে দেখো বন্দে ভারত আমাদের ঢুকে গেছে, আর লাইনটা সত্যি এত সুন্দর বেঁকে এসছে যে ট্রেনটাও দেখতে দারুণ লাগছে কিন্তু। তো চলো আমরা এবার বন্দে ভারত একটু দেখে নিই। के रास्ते पटना से आने वाली हावड़ा को पहुंचने वाली गाड़ी संख्या 2234 पटना हावड़ा वंदे भारत सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर आ चुकी है। मेरा प्रदेश ट्रेन नंबर 2234 में पटना हावड़ा वंदे भारत सुपरफास्ट एक्सप्रेस from Patna Wala Haवड़ा has arrived on platform number 1. এদিকে মেয়ের পাগলামো দেখো, পাপা চলো একটু টাচ করে দেখি। তো চলো, পাপাও ব্যাস মেয়ের সাথে সাথে যা টাচ কর ধরে নিয়ে টাচ করিয়ে আসলো। মেয়ের খুব খুশি, আমার দিকে তাকিয়ে দেখালো মা আমি ধরেছি। চলো এবার বন্দে ভারতের ট্রেনের ভেতরটা আমরা একটু দেখে নিই কীরকম। Platform number 3 पर आ জানো তো, খুব ইচ্ছা হচ্ছিল ট্রেনে উঠে ট্রেনের ভেতরটা আমিও দেখি, তোমাদেরকে একটু দেখাই, কিন্তু তোমাদের দাদাভাই ভয় পাইয়ে দিল। ট্রেনের গেটটা কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে যাবে, উঠলে কিন্তু আটকে যাবে। ব্যাস আমি আর উঠলাম না। এই দেখো কি সুন্দর আটকে গেল, দেখতে সত্যি খুব ভালো লাগছে। এতদিন শুনেছি বন্দে ভারত বন্দে ভারত, চোখেও দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে এই প্রথম দেখলাম, তো নিজের টাচ করলাম। তো চলো এবার ট্রেনটা ছেড়ে দিল, আর এই ট্রেন দেখার সাক্ষী হয়ে রইলাম ভিডিওর মধ্যে। আমিও একটু নিজেকে তুলে নিলাম ট্রেনের সাথে। তো চলো এবার আমরা আমাদের লক্ষ্যে গন্তব্যস্থলে পৌঁছাই। আর আমরা দেখো যশোদী স্টেশনটা এত সুন্দর, এত ভাল লাগছে দেখতে। পুরো ক্যামেরাবন্দি হচ্ছে না, কিন্তু সত্যি নাইস লাগছে দেখতে। তো ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, বোন একটু ফটো তুলে দিল। এবার আমরা টোটোতে উঠে পড়লাম। টোটো ছাড়ার আগে টোটো চালক বলেই দিলেন যে মোবাইলটা কিন্তু খুব সাবধান, মোবাইল কিন্তু একদম টোটোর বাইরে রাখা যাবে না। তো টোটোর বাইরে ভিডিও করতে গেলেই নাকি হাত থেকে মোবাইলটা ছিনিয়ে চলে যায়। বন্ধুরা, আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এরপরে আমরা কি কি করলাম আর কোথায় গেলাম, তো সবটাই দেখতে পারবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। টাটা।